সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস, আজকে যাব আমরা ঘুরতে, আর কোথায় যাচ্ছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, তারপর আমরা চলে এসেছি স্টেশনে, আর স্টেশনে সব জায়গায় বলতে গেলে খুব রোদ, কোথাও একটু ছায়া নেই। তাই এখানে একটু ছায়া ছিল, তাই মা, দাদা, মাসি, ভাই সবাই এখানে একটু ছায়া জায়গায় দাঁড়িয়ে আছে। আর একটু পরে ট্রেন চলে আসবে, ঘোষণা হয়ে গেছে। তো তারপরে আমরা চলে আসি এখানটায়, মানে বিশ্ব বাংলা গেট। তো এটা তো সবাই চেনো, এটার নাম হচ্ছে বিশ্ব বাংলা গেট। তো তারপরে এখানটায় আমরা মানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আর কি ফটো তুলছিলাম। আর সত্যি কথা বলতে এই বিশ্ব বাংলা গেট দেখার আমার খুব ইচ্ছে ছিল। যাই হোক, সেটা আজকে পূরণ হলো ভাগ্যবশত। আর এখানটায় আসার কথা আমাদের ছিল না, আমাদের যাওয়ার কথা অন্য জায়গায়। তো এখানটায় আমরা ভুলবশত চলে এসেছি, তো ভালোই হয়েছে, কোনোদিনও দেখিনি, একবারে দেখা হয়ে গেছে। তো তারপরে আমরা এখানে চলে আসলাম ইকো পার্কে। তো আসলে আমাদের ইকো পার্কেই আসার কথা ছিল। তো তারপরে আমাদের বাস কন্ট্রাক্টর আমাদের ওখানটায় নামিয়ে দিল, বিশ্ব বাংলা গেটের সামনে। তো আমি তো বাস থেকে নেমে একদম গেটটা দেখে একদম অবাক, কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল বিশ্ব বাংলা গেটটা দেখার। তো যাই হোক, তারপরে চলে আসলাম ইকো পার্কে। আর এই যে এটা হচ্ছে ইকো পার্কের গঙ্গা, সবাই বলছিল এটা নাকি গঙ্গা, আমি ঠিক জানি না। তো তারপরে আমরা আর কি সামনের দিকে এগোচ্ছি। আর এই যে এখানে একটা গাড়ি যাচ্ছে, তো অনেকে আর কি এই গাড়িতে করেও মানে চড়ে, কারণ এই পার্কটা অনেক বড়, অনেকে যে হাঁটতে পারে না, তো তাদের জন্য ঠিক আছে। আবার অনেকে আছে সাইকেল নিয়েও যায়, মানে এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়। তো তারপরে আমরা এখানে চলে আসলাম ইকো পার্কের গোলাপ বাগানে। তো এখানে নানান ধরনের গোলাপ ফুল আছে, তো সেটাই আর কি আমরা দেখছিলাম। তো গাইস, আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আর আমার গলাও ভেঙে গেছে, তো যার কারণে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। তো এখানটায় আমি বলছিলাম যে এই যে আমার মা, এই যে আমার মাসি, আর আমার সুরটা এতটাই বিকট শোনা যাচ্ছিলো, তো যার কারণে সবাই হাসছিল, আর আমার নিজেরই হাসি পাচ্ছিলো। তো ওই জন্য আর কি আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো তারপরে আমরা গোলাপ বাগান থেকে বেরিয়ে চলে আসলাম এই দিকটায়। আর এখানটায় এটা একটা ফোয়ারা। তো এই ফোয়ারাটা এখন বন্ধ করে রেখেছে, জানি না কেন। ওই সাইডে একটা ফোয়ারা দেখেছিলাম, তো ওই ফোয়ারাটা চলছিল, বাট এটা বন্ধ করে রেখেছে। তো তারপরে এখানটা আসলাম আর কি, এটা হচ্ছে জবা ফুল, মানে এখানটা নানান ধরনের জবা ফুল আছে। তো তারপরে আমরা এই যে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছিলাম, আর এখানে অনেকটা হাঁটতে হয়, আর আমরা অনেকটা দূর চলেও এসেছি হেঁটে হেঁটে। তো তারপরে আমরা এখানটায় যে চলে আসলাম, এটা ইতিহাসের একটা কিছু ছিল, যাই হোক আমার ঠিক খেয়াল নেই কী ছিল এটা, কারণ এখানটা অনেক মানে ফটো ছিল, মানে ওই আগেকার দিনের, তাই তার জন্যই বললাম। আর তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এই দিকটা। আর এইখানটায় অনেক বড় মাঠ, আর এখানে দেখো কত লোকজন বসেছিল, কারণ এখানটায় বাচ্চাদের মানে বাচ্চাদের অনেক খেলাধুলার সব ছিল, তো যার কারণে আর কি এখানে লোকটাও বেশি ছিল। আর এখানে সব বাচ্চা সব খেলা করছিলো, আর কি সন্ধ্যা সন্ধ্যা টাইপের হয়ে গেছিলো দেখো। তো এখানটায় আছে তাজমহল, তারপরে যে পিরামিড, তো এইগুলো দেখার জন্যই আর কি আমরা টিকিট কেটে আর কি ভিতরে ঢুকছিলাম। তো এখানটায় মানে অনেক লোক, তো সেইগুলো মানে আমার দেখার খুব ইচ্ছা ছিল, তো যার কারণে মানে এখানটা আলাদা করে টিকিট কাটতে হয়। তো সেটাই আর কি আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ঢুকে তো এই যে এখানে ফার্স্টেই আছে পিরামিড, তো ওই সাইডে ওই যে দেখা যাচ্ছে তাজমহল। তো এক এক করে আমরা সবই ঘুরবো। তো গাইস দেখো, এর পুরো ভিউটা কত সুন্দর লাগছে, আর অনেকটা সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে, তো ওই জন্য আরও বেশিই ভালো লাগছে। আর এর বাইরে জানা লোক, তার থেকে মানে ভিতরে আরও বেশি লোক, কারণ এখানে অনেক লোক ছিল। আর এখন আমরা এটার ভিতরে যাব, দেখি এর ভিতরে কি আছে। তো এর ভিতরে যে এগুলো আছে অনেক মানে মাটির সব মানে মূর্তি মূর্তি সব এইগুলো, তো এইগুলো এখানটায় আছে। তো এইগুলো হচ্ছে সব ইতিহাসের সব জিনিস সব এখানটায় করেছে, তো এটা বেশ ভালোই লেগেছে আমার। আর তারপরে এখান দিয়ে যে আমরা বাইরে বেরিয়ে গেলাম। তো গাইস, ওটা থেকে বেরিয়ে এখন আমরা সামনের দিকে যাচ্ছি। তো দেখো পিছনের ওইগুলো দেখা যাচ্ছে, তো ওইগুলো আমরা আর কি ঘুরে আসলাম। তো এখন এখানটায় এটা দেখতে যাচ্ছি। তো এটা হচ্ছে ব্রাজিলে অবস্থিত, এটার নামটা জন্য বেশ কি ক্রিস্ট স্ট্যাচু, মানে পুরো নামটা জন্য বেশ কি আমি ভুলে গেছি। তো তারপরে এখানটা চলে আসলাম, কি মোয়াই স্ট্যাচু বলে এইগুলোকে। তো দেখো এখানে কতগুলো মানে এই স্ট্যাচুগুলো ছিল, তো এগুলো বেশ ভালো লাগছিলো দেখতে। তো এখানটা তারপরে কটা ফটো তুললাম, ফটো তুলে তো এখন তারপর আমরা যাচ্ছিলাম তাজমহলের দিকে। তো ওই যে দেখতেই পাচ্ছ তাজমহল দেখা যাচ্ছে। তো আমরা এই যে তাজমহলের সামনে চলে এসেছি, আর দেখো গাইস এখানে কত লোক এই যে ফটো তুলছিল, মানে ভিডিও করছিল। তো আর এখানে যে এনারা তো সব দাঁড়িয়ে আছে, তো দেখো এখানে অনেক লোক ছিল। আর এই যে তাজমহলের সামনে এই যে এই জলটা এখানটা বেশ ফোয়ারা টাইপের করেছে, মানে যেরকম মানে আসল তাজমহলে মানে দিল্লি তাজমহলটা ঠিক যেমন, মানে এটাও ঠিক তেমনই করেছে, মানে কলকাতা ইকো পার্কে। তো ভাবা যায়, যাই হোক মানে কখনো দিল্লি তাজমহল
তাজমহল দেখতে পারবো কি না পারবো ঠিক জানি না, বাট এটা দেখে নিচ্ছি এটাই অনেক। এর আগে একবার এসেছিলাম মানে ইকো পার্কে, তখন এই তাজমহলটা দেখা হয়েছিল না। মানে ইকো পার্ক থেকে বেরিয়ে মানে আমরা বাসে উঠে গেছিলাম, তো তখন মানে বাসে বসে আর কি দেখেছিলাম এই তাজমহল, তারপরে এই স্ট্যাচুগুলো, ঠিক আছে। তখন খুব খারাপ লেগেছিলো যে যাই হোক মানে পুরোটা ঘুরতে পারলাম না। তো ওই জন্য এবার আমি ঠিক করে রেখেছি যে তাজমহল এইগুলো সব দেখবো। আর এখানটায় ছিল মমতাজের সেই সমাধি, মানে এটা তো জাস্ট কোনো রকম বানিয়েছে, এটা তো আর আসল না। আর এইটা হচ্ছে তাজমহলের সামনে, তো এইটার সামনে পাশ কোনোটাই তো বোঝা যায় না, কারণ সব দিকেই এক। তো তবুও মানে এটা যেহেতু সামনের দিকে সিঁড়ি ছিল, তার জন্য এটাই বললাম সামনে। আর যেই ফোয়ারাটা ছিল সামনে, তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে এখন এখানটায় আসলাম। এটা বেশ চীনে না কোথায় যেন আছে, এটা ঠিক মানে আমার ঠিক দেখা হয়নি। মানে আমি বলতে গেলে একটারও নাম মানে আর জানি না, ওই যেগুলো চেনা মানে সেগুলো নিয়ে নাম বলতে পারছি। তো যাই হোক এটা অনেক সুন্দর ছিল, কারণ এটা অনেকটা বড় একটা এরিয়া নিয়ে মানে এটা মানে ঘুরতে হয়। তো এই যে মানে আমার ভাই, যে দেখো মানে এটা হচ্ছে আমার ভাই, মানে ও আমার আগে যাচ্ছিলো আর ওকে একটু দেখাচ্ছিলাম। তো এটা দেখো মানে কতটা জায়গা। তো এখানটায় কি তেমন কিছুই নেই, শুধু এই ছোটো ছোটো ঘরগুলো ছিল। তো তবু এটা অনেক ভালো লাগছিলো। আর এখানটা দাঁড়িয়ে আমি বেশ কিছু মানে ফটো তুলেছিলাম। তো তারপরে এই যে এখান থেকে আমরা এখন এখান দিয়ে আর কি বেরিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে বেরোনোর গেট, মানে চলে এসেছি, কারণ এখানটা তেমন ঘোরার কিছুই নেই। আর দেখো এখানটা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে মানে অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো যার কারণে সব জায়গায় যে লাইট ধরিয়ে দিয়েছে, তো দেখো কত সুন্দর লাগছে এই লাইটিং। তো ভালোই হয়েছে, একটু বিকাল বিকাল দিকে এসেছি আর ভীষণ রোদ্দুর ছিল। তো যাই হোক মানে এই লাইটিংগুলো দেখতে পাচ্ছি, এটাই অনেক। তো তারপরে আর কি আমরা এখানটায় আসলাম। আর এখানটায় যে দেখো চারিদিকেই ঘুরতে হয়। আর এই যে খোপগুলো আমি আর আমার ভাই কী করেছি গাইস, পুরোটা না ঘুরে মানে আমরা এই খোপগুলোর মানে ভিতর দিয়ে মানে ঢুকেছিলাম। তো এই যে দেখো, তো এখানটায় ভেতরে মানে এইগুলোই আছে, মানে আর কিছু নেই। তো তারপরে আমরা এই যে এখানটা দাঁড়িয়েও কিছু ফটো তুলেছিলাম। তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এই পিরামিডটা দেখতে। তো ভাইকে বলছিলাম যে চল দেখি পিরামিডেও মানে ঢোকা যায়। মানে ফার্স্টে আমরা ভেবেছিলাম যে হয়তো পিরামিডে ঢোকা যায় না, তো তারপর দেখছিলাম যে ওখানটায় মানে সিঁড়ি আছে। তো তারপরে ভাইকে বললাম যে চল তাহলে পিরামিডের ওখানটায় হয়তো একটা মমি আছে, একটা মমি এই যে শুয়ে আছে, মমি না কি জানি না কি বলে, যাই হোক মমি তো বললাম। আর তারপরে ওখান থেকে দেখে এই যে চলে এসেছি, আর সবগুলোই ঘোরা কমপ্লিট। তো এখন আমরা বেরোবো এখান দিয়ে। আর এমনিতেও আমাদের অনেকটা দেরিও হয়ে যাচ্ছিলো, কারণ পার্ক থেকে তো আমাদের বেরোতে হবে, আর এখান থেকে তো অনেকটা দূরে যেহেতু বাড়ি। আর আমাদের বাড়ি ঠিক না, আমি তো এসেছি মাসি বাড়িতে। তো যাই হোক ওখান থেকে বেরিয়ে যে তারপরে আবার আমরা চলে আসলাম পার্কের ভেতরে। তো ওটা ছিল আলাদা একটা পার্কের এরিয়া। তো তারপরে এখান দিয়ে আসলাম। তো গাইস দেখো মানে ঘুরতে ঘুরতে কত ঘেমে গেছি, মানে মুখ ঝুঁক পুরো লাল হয়ে গেছে আমার। তো তারপরে এখন এই যে আমরা বেরোবো আর কি। তো তার আগে এই যে একটু ঘুরে নিচ্ছি, মানে যে গেট দিয়ে বেরোবো। তো এই যে সামনে আমার ভাই দাদারা সব আর কি যাচ্ছে। আর এটা একটা রেস্টুরেন্ট, তো আমার মা সেটাই দেখাচ্ছিলো। আর এই যে ঘরটা, তো এখানটা হচ্ছে ডায়মন্ডের রুম আর কি, মানে এখানে সব ডায়মন্ডের নেকলেস আংটি সবই মানে পাওয়া যায়। আর এখানটা একটা আছে গেমিংয়ের ঘর, মানে এখানে সবাই গেম টেম খেলে। আর তো তারপরে এই দেখো এখানে একটা রেস্টুরেন্ট ছিল। আর এখান থেকে যে দেখা যাচ্ছিলো সেই স্ট্যাচুগুলো, তো সেইটা আবার দেখতে আমার ভাই দাদারা সবারই কি যাচ্ছে ওইদিকে, ওই স্ট্যাচুটা দেখবে আর একবার। তো গাইজ এখন আমরা আর কি বেরোবো। আর এই যে এই গেটের সামনে মানে বেরোনোর গেটের সামনে, তো এখানটায় আর কি মেলা বসেছিলো। তো মাকে বলছিলাম যে চলো দেখি ওখানটায় কি বসেছে, একটু দেখে আসি। তো সেটাই আর কি দেখছিলাম। তো এখানে বাচ্চাদের খেলনা টেলনা এগুলো পাওয়া যাচ্ছিলো, মানে সানগ্লাস তারপরে টুপি সব বাচ্চাদেরই আর কি, বড়োদেরও ছিল সানগ্লাস, তো আমার সেগুলো পছন্দ হয়নি। তো যাই হোক আমরা ওটা আর কি দেখছিলাম। তো তারপরে আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে চলে আসলাম এখানটায় এয়ারপোর্টের সামনে, কারণ এখানটার মানে এটার সামনেই আর কি হচ্ছে এয়ারপোর্ট। তো আমরা সেখানটা দাঁড়িয়েছিলাম। তো তারপরে খুব খিদে লেগেছিলো, কারণ তাই মাকে বলছিলাম যে খাইনি কিছু, চলো খেয়ে আসি। তো আমরা এই যে চলে আসলাম মন জিনিসে। তো এখানটায় যে দেখো কত রকমের কেক আছে মন জিনিসে, তো তাই চুজ করছিলাম। তো চুজ করে তো তারপরে নিলাম আর কি বার্গার, মানে সবাই বার্গার নিয়েছে, আমি বললাম যে বার্গার খাবো। তাই ভাইটাই সবাই বললো যে ঠিক আছে তাহলে বার্গারই খাই। তো তাই যে সবাই মিলে এখানে খাচ্ছিলাম বার্গার। তো এখন মাকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, তাই মা আবার একটু ভিডিও করছিলো এই যে বার্গার খাচ্ছি। আর বার্গারটা খুব টেস্টি ছিল গাইস, সত্যি কথা বলতে, আর ভীষণ খিদেও পেয়েছিল। তো গাইস আমরা তারপরে ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে ফ্রেশও হয়ে নিয়েছি। আর আমার তো গলার আওয়াজ খুবই খারাপ, তো আমি বাড়িতে এসেও কথা বলছিলাম, বাট আমার কথাটা খুবই মানে বসে গিয়েছিলো, কিছু বোঝা যাচ্ছিলো না। তো যাই হোক সব জায়গায় ঘুরেছি, মানে নিউ টাউন, বিশ্ববাংলা গেট, তারপরে ইকো পার্ক সব কিছু ঘুরে টুরে এখন চলে এসেছি বাড়িতে। আর ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।